বন্ধুরা লাড্ডুটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এই লাড্ডুটা করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ বেসন। 2 কাপ বেসন দিয়ে চেলে নেব। বেসনটা সবসময়ের জন্য চেলে নিলে পরে বেসনের মধ্যে যে একটু দানা দানা থাকে সেই দানাটা বেরিয়ে গেলে পরে ভালো হয়। 2 কাপ বেসন দিয়ে এখন ওই কাপ মেপে আমি জল দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কাপের মতন জল লাগবে, কিন্তু আমি একেবারে দিব না। ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। পাতলা একটা ব্যাটার হবে। এখনো ব্যাটারটা একটু গাঢ় আছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরো 1/2 কাপ জল। এখানে আমি মোটমাট 1.5 কাপ জল ইউজ করলাম, মানে 2 কাপ বেসনে 1.5 কাপ জল দিলাম। পাতলা একটা ব্যাটার তৈরি করে নিলাম। এখন ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব। তো বন্ধুরা কিছুক্ষণ ধরে আমি ব্যাটারটা গুলিয়ে নিয়েছি, আর আমি এদিকে কিন্তু তেলটাও গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এখন আমি বোঁদেগুলো ভেজে নেব। এরকম একটা ছান্তা নিয়েছি, ছান্তার পর ভেজে নেব আমি। আমাদের প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এরকম একটা ছান্তা থাকেই, তো আমি এটাতেই ভেজে নেব। এক জায়গাতে বেসনটা দেব না, ছড়িয়ে ছড়িয়ে দেব, তাহলে কিন্তু ভালো হবে বোঁদেগুলো। বোঁদেগুলো ভেজে নিচ্ছি। বোঁদেগুলো যে গোল গোলই করতে হবে তার কোনো মানে নেই। আমি এগুলো ভেজে নিয়ে মিক্সিতে একটু পিষে নেব। বেশিও পিষতে যাব না, একদম গুঁড়া করব না, একটু গোটা গোটা রাখবো। মানে আমার কাছে 1 নাম্বার ছান্তা নেই, তার জন্য কিন্তু আমি এটা করছি। যদি আপনাদের কাছে 1 নাম্বার ছান্তা থাকে, প্রত্যেকটা বাড়ি কিন্তু 1 নাম্বার ছান্তা থাকে না। বোঁদেগুলো ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। একটা বড় একটা ছান্তা নিয়ে নিয়েছি, ছান্তার পর দিয়ে দিচ্ছি তেলটা ছড়ানোর জন্য। আবারও ভেজে দেখিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখে করতে হবে বুঁদিয়াগুলো। সবগুলো বোঁদে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। তুলে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে একটু পিষে নেব। আমি আগে থেকেই বললাম একদম গুঁড়া করব না, একটু গোটা গোটা রাখবো। বোঁদেটা ঠান্ডা হোক, আর এদিকে আমি শিরাটা বানিয়ে নিই। তার জন্য আমি প্রথমেই কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি 1.5 কাপ চিনি। যে কাপ মেপে আমি বেসনটা দিয়েছি সেই কাপ মেপে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। 1 কাপ আর 1/2 কাপ দিয়ে দিলাম। এখন এই কাপ মেপে আমি জল দিয়ে দিচ্ছি। আমি এখানে দেব 1 কাপ জল। শিরাটা এখন বানিয়ে নেব। চিনিটা গলুক, ততক্ষণ আমি বোঁদেগুলো একটু মিক্সিতে পিষে নিয়ে চলে আসি। তো বন্ধুরা শিরাটা ফুটতে ফুটতে কিন্তু আমি এদিকে বোঁদেগুলো একটু মিক্সিতে পিষেও নিয়ে চলে এসেছি। আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই যে কেমন হয়েছে। দেখেন এইভাবে করে পিষে নিয়েছি, একটু গোটা গোটাই আছে। আর এদিকে শিরাটাও ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এখানে আমি 4টা এলাচকে একটু পাটাতে বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। ফুড কালারটা আমি একটু জল দিয়ে গুলে নিয়েছি। এমনি শুকনা দিলেও হতো, কিন্তু আমি একটু জল দিয়ে গুলে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আমি সবসময় স্কিপ করি ফুড কালারটা, কিন্তু লাড্ডুর মধ্যে না দিলে পরে ভালো লাগে না দেখতে। এখন গুঁড়ো করা বোঁদেগুলো দিয়ে দিচ্ছি শিরার মধ্যে। এখন কিছুক্ষণ ধরে বোঁদেগুলো রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করে 5 মিনিটের মতন বোঁদের সঙ্গে শিরাটাকে ফুটিয়ে নেব। হাই ফ্লেমে 5 মিনিটের মতন নাড়াচাড়া করে রান্নাটা করে নিয়েছি। এখন লো ফ্লেমে করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। মাঝে মধ্যে নাড়াচাড়া করে নেব, না হলে নিচে লেগে যেতে পারে। 5 মিনিটের মতন লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি।
আগে থেকেই তো বলে রেখেছি, মাঝে মাঝে আমি ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে আমি মগজ যদি হাতের কাছে না থাকে স্কিপ করতে পারেন, কিন্তু মগজটা দিলে পরে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। এখন আমি গ্যাসটা অফ করে ঠান্ডা করতে রেখে দেব। অনেকটাই ঠান্ডা করে নিয়েছি, কিন্তু তাও হালকা একটু গরম আছে, যাতে হাতে সহ্য করতে পারি সেরকম গরমটা আছে। আমি এখন গোল করে নেব, মানে লাড্ডু বানিয়ে নেব। প্রথমে এক হাত দিয়ে এইভাবে করে লাড্ডুটা বানিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু একটু হাতে ঘি লাগিয়ে নেব। লাড্ডুটা এখন গোল করে নেব। ঘিটা দিলে পরে লাড্ডুর গ্লেজটা একটু বেশি দেয়, ভালো লাগে দেখতে, আর টেস্টটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায়। লাড্ডুটা করে নিয়েছি, এখন উপর থেকে একটু মগজ দিয়ে দেবো সৌন্দর্যের জন্য। সবগুলো একইভাবে করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু লাড্ডুটা তৈরি হয়ে যাচ্ছে। একটু হাতে ঘি লাগিয়ে নিলাম। তো আপনারাও চাইলে কিন্তু কোনো পূজা পার্বণে বা অনুষ্ঠানে বানিয়ে নিতে পারবেন খুব সহজেই, খুবই কম সময়ের মধ্যে কিন্তু রেসিপিটা হয়ে যায়। সবগুলো বানিয়ে ফিরে আসছি। দেখতে পেলেন খুব সহজে কিন্তু মতিচুরের লাড্ডুটা বানিয়ে দেখালাম। কেমন লেগেছে? আশা করছি খুবই ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে। ধন্যবাদ।